কেউ নাই ভাই, সব বলছে কেউ নাই। আল্লাহ বাঁচাইছে বাবা, আল্লাহ বিনে কেউ নাই বাবা। এই যে তোমার ওষুধ খাওয়ার জন্য পুরো 1000 টাকা, এই টাকাটা রাখো। না মাথায় এটা দেখো, একটা একটা দিয়ে আসি, আমি যাই। ক্ষিতীশ বাবু কই? বাড়িতেই তো কাউকে দেখি না। আসো 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 আসো, তোমাকে দেখতে আসছি, আসো। ঠিক করে দাও। এই পাড়ার মধ্যে প্রভাবশালী প্রতাপশালী যাই বলেন না কেন, এই ক্ষিতীশ দা একসময় তাই ছিল। অথচ দেখেন মহান সৃষ্টিকর্তার খেলা। হ্যাঁ, অতএব এখনো যাদের গায়ে শক্তি আছে, তারা এই ভিডিওতে অনেক কিছু শিক্ষা পাবেন। অর্থ, শারীরিক শক্তি সারা জীবন এক থাকে না। এই তুমি এদিকে এসো তো মামা, তুমি চালের বস্তাটা আমার সামনে নিয়ে দাও। এই তোমার জন্য বাজার নিয়ে আসছি। এই যে নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। এটা খোলো তো, দেই কী কী কিনছি আমার বাজারের, এটা দেখা দেই। এই যে বাজার তো ভেঙে গেছে, যে মাছ পাচ্ছি সেই মাছই নিয়ে আছি। রাখো রাখো, ওনে রাখো, রাখো সব নিচে নামা রাখো। কাঁচামরিচ, এই তোমার পেঁয়াজ, এই তেলের বোতল, লাউ, এই যে আলু, এই যে রসুন, মোটামুটি জরুরি বেশ কয়েকদিন চলবে। এই যে 1 বছর চাল। হ্যাঁ, বৌদি তো মাঝে মধ্যে যায় আমার কাছে, কিন্তু সমস্যা হলো যে সব সময় তো চাওয়ার সাথে সাথে তো আসলে কোনো কিছু ম্যানেজ করা যায় না। আমি যখন যেটা সম্ভব সেটা রাখি। আর 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 এই টাকাটা রাখো, ওষুধ কিনো। হ্যাঁ, খেয়াল রাখি না, খেয়াল রাখি না। হ্যাঁ, মাঝে মধ্যে যখনই হয় তখনই তো আসি। আচ্ছা, এটা চলুক। হ্যাঁ, এরপরে দেখে আবার যদি কোনোভাবে কোনো ম্যানেজ আল্লাহ করিবার দেয়, আমি নিজে এসে দিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা। আমি আর উঠতে পারতেছি না, এই তো অবস্থায় পড়ে গেছি আমি। দুইটা খারাপ ব্যস্ত চাইতে আমার আর কেউ নাই ভাই, সব বলছে কেউ নাই। আগে ভগবান খুব ভালো চালাইছে, এখন আমি একবারে সবচেয়ে নিচু হয়ে গেছে। সবচেয়ে ফকির তো খারাপ আছে, ফকির তো ভালো আছে, তার চেয়ে খারাপ আছে আমি। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ক্ষিতীশচন্দ্র দাস। এটা হচ্ছে উল্লাপাড়া দাসপাড়া। এই পাড়ার মধ্যে প্রভাবশালী বলেন, ক্ষমতাশালী বলেন, সব দিক দিয়েই এনেই একেবারে সর্বপ্রথম ছিলেন। এখন তার শারীরিক অবস্থা কি এখন দেখেন। বিশেষ করে তার সন্তানরা থেকেও নাই। এখন যা বিয়ে সাথে করানোর পরে যার যার মতো শেষে, বাবা মার কেউ খোঁজ রাখে না। যারা ইয়াং আছো সবাইকে আমি বলছি যে মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে একটা সময় এই বয়স আসবে, আর তোমাদের কর্মফল ঠিক সেইভাবেই পাবা। এখন যাবো এই পাড়ায় আর এক অসহায় মায়ের বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, থাকো। এটা হচ্ছে আমাদের উল্লাপাড়ার দাসপাড়া, নিশিপাড়া বলে। তো ছোটোবেলা থেকে দেখে আসছি, এই পাড়ার পাশেই আমার বাড়ি।
অনেক সচ্ছল প্রভাবশালী ছিল। প্রত্যেকটি পাড়া মহল্লায় দু একজন একটু প্রভাবশালী থাকে। সেরকমই একজনকে দেখালাম, ক্ষিতীশচন্দ্র দাসকে। সেও অসুস্থ হয়, ঘরে পড়ে আছে। মাঝে মধ্যে চেষ্টা করি কিছু বাজার সাথে করে এনে দেওয়ার। তো এবার আসছি হচ্ছে গুনুর কাছে। এ একজন অসহায় অসুস্থ মহিলা, খুব ভালো একজন মহিলা। ছোটোবেলা থেকে দেখে আসছি, আমি ওনাকে খুব পছন্দ করতাম, কারণ ওনার আচার আচরণ ব্যবহার খুবই ভালো। ইনিও ঘরে পড়ে আছে। ওনার স্বামী মুটবতো, কিন্তু এখন সেটা পারে না। রাখো চালটা, আগে রাখো, চালটা রাখো, এখানে দাঁড় করে রাখো, বাস। আচ্ছা, আর এটা খুলে খুলে বাইকে দাও। এখানে কী কী আমরা কিনছি একটু দেখে দিই। কী অবস্থা, তুমি কেমন আছো? এই তোমার জন্য সেটা বাজার নিয়েছি আজকে, ভাঙা বাজার তো। এই যে যে মাছ ফাছে তাই নিয়েছি, সুন্দর করে রান্না খাবে। বাবা আমি কি সুন্দর করে হ্যাঁ, ওই তোমার বৌমা রান্না দিবি। ওই যে তৈ তরকারি, কাঁচামরিচ, তেল, আল্লাহ তো এই যে ভালো রাখবো বাবা। এই যে রসুন, পেঁয়াজ, তুই এনে দিতে তো আল্লাহ এই যে আলু, সবই আছে। হ্যাঁ, আর এই যে এক বস্তা চাইল আছে। আর এই যে এই যে এই যে এই যে আছে তোমার সামনে আছে। আর তোমার ওষুধ খাওয়ার জন্যে, এই যে তোমার ওষুধ খাওয়ার জন্যে পুরো 1000 টাকা। এই টাকাটা রাখো। এই যে এই যে এই যে এই যে। আচ্ছা আচ্ছা বাবা, আল্লাহ তো ওখানে ভালো রাখে বাবা। তুই আমার জীবন রক্ষা করতেছিস বাবা। না, জীবন রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আর আমার পাশে যারা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া করো। হ্যাঁ, না করতেন না তো করি, তার আল্লাহ তাগর ভালো আসুক, আল্লাহ তাগর বাল বাচ্চা ভালো রাখুক। আচ্ছা, দোয়া করো, সবার জন্য দোয়া করো। আর যে বৌমা, কেটা তুমি একটা সুন্দর করে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, শাশুড়ি আজকে যেভাবে তুমি তোমার শাশুড়ি সম্মান করবে, ভালোবাসবে, দেখবে যে একটা সময় তোমার বেটারাও তোমাকে ওইভাবে সম্মান করবে। আর তুমি যদি অবহেলা করো, তোমার বেটারাও তাই করবি। এই জিনিসটা খালি মাথায় রাখো। কারণ এনাকে দেখছি আমি ছোটবেলায়, খুবই ভালো মহিলা। একদিন মনে আছে না, কে যেন পানি পড়ছিল, তুমি আর আমি বাঁচাছিলাম। হ্যাঁ, সাধুবের বেটা পানি পড়ছিল কুয়ার মধ্যে। আমি যাওয়ার সময় চিক করে দিলাম, এই কার বাচ্চা পড়ছে, কার বাচ্চা পড়ছে। আমি তোর বেড়ে গেলাম, তুমি দৌড় বেড়ে যা তুললে। পরে মাথার উপর নিয়ে খালি ঘুরে নইলো, ওই পানি বেড়াইলো মুখ দিয়ে, পিছন দিয়ে পালা করলো, পাহানা করলো। তারপরে আল্লাহ বাঁচায় দিছে না? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে বাবা। আল্লাহ বিনে কেউ নাই বাবা। তো ও এখন কত বড় হয়েছে? বড় বাপ বিয়ে করছে, সলমতির বাপ হয়ে গেছে। থাকে কোথায়? তালগাছি। তালগাছি থাকে না? আটকলাপুর। গাড়া দাও, গাড়া দাও, ওখানে থাকে না? ও আসলে কইও, আমার সাথে যেন দেখা করে। আচ্ছা, আমি এই পানা দিয়ে যাচ্ছি, ওই পাশটায় জলাশয় ছিল, ওখানে একটা কুয়া ছিল। কুয়ার মধ্যে পরে একটা বাচ্চা মানে হাবুডুবু খাচ্ছে, পায়খানা করে একবারে কেমন যেন হয়ে গেছে। তো আর কেউ ছিল না, তখন আমি চিল্লি শুরু করলাম। এই যে এনে দৌড় ফিরে গিয়ে উনি আর আমি ওই বাচ্চাকে উঠায় নিয়ে এসে এই উঠানের মধ্যে রাখলাম। আর অনেক মানুষ জুটে গেল, পরে মাথায় নিয়ে ঘুরাইলো, তাই না? মনে আছে? হ্যাঁ মনে আছে বাবা। পরে আল্লাহ বাঁচায় দিল। আল্লাহ বাঁচাইলো। নাহলে ওই সময় যদি আমি না দেখতাম আর তুমি না দেখতে, তাহলে হয়তো বা সে মারা যেত। গেল নি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আবার কিছু ম্যানেজ করে বললে আবার আসবো সামনের মাসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকের সকালটাও বেশ ভালোভাবে শুরু হলো, ভালো কাজের মাধ্যমে। এই যে দুটি অসহায় পরিবারকে বাজার খাদ্য সামগ্রী এবং নগদ 1000 টাকা করে দেয়া দেখলেন। ক্ষিতীশচন্দ্র দাস, এটা হচ্ছে নিশিপাড়ার। একটা সময় বেশ ভালো অবস্থান ছিল, তার সন্তানাদি বিয়ে করে যার যার মতো আলাদা, অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমি মাঝে মধ্যে চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সহায়তায় এনে দেওয়ার চেষ্টা করি। তার বাজার এবং নগদ 1000 টাকা দেয়া দেখলেন। সেটি মনির খান ফ্রান্স, তিনি 3000 টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আমি ক্ষিতীশের বাজার এবং নগদ টাকা দিয়ে দিলাম। আরেকটি পরিবার দেখলেন, অসহায় এক মহিলা, তারও অবস্থা এক সময় ভালো ছিল। তার স্বামী বাজারে কুলির কাজ করতেন, এখন সে দুর্বল, এখন আর কিছু করতে পারেন না। ছেলেও বিয়ে শাদী করে আলাদা, তার
খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সেটি আসলে কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আল্লাহ চাইতো সেটারও ব্যবস্থা হলো, সেটি করলেন ইসমাম আহমেদ ইউএসএ। আপনারও 3,000 টাকা ছিল, সেটি আমি নিজে চাল ডাল তেল নুন কিনে দিলাম এবং আরও 1,000 টাকা নগদ দিয়ে দিলাম। তো দোয়া করছি আপনাদের জন্য। দেখেন, সামান্য টাকা হলে কত উপকার হয়। আপনাদের অর্থ আমি বেছে বেছে দেখে দেখে সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করছি। দোয়া করছি আপনার জন্য, দোয়া করছি পৃথিবীর সকল মানুষের জন্য। মহান পাক রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখি। এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে করে মানুষ উদ্বুদ্ধ হয়। দেখেন, মাত্র 3,000 টাকায় একটা পরিবারে দেয়াতে পুরো একটা মাসের তাদের বাজার এবং কিছু ওষুধ কেনার অর্থ হয়ে গেল। কিন্তু তারা ভিতর থেকে খুশি হয়েছে। আর অসহায় মজলুম মানুষ যখন খুশি হয়, মন সৃষ্টিকর্তাও কিন্তু অনেক খুশি হন এবং এর প্রতিদান অবশ্যই অবশ্যই পাওয়া যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।